এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সহজভাবে মিউচুয়াল ফান্ড জিনিসটা বুঝিয়ে দিব। মনে করেন আপনার কিছু টাকা আছে, আপনি কি করলেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলেন। ওখানে গিয়ে দেখলেন যে এখানে অনেক বেশি ঝুঁকি, অনেকে বেশি লস করতেছে। এখানে গ্রাফ বুঝতে হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে হয়, কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ, কোন শেয়ার কিনবো, কখন কিনবো, কোন টাইমে কিনবো, কত টাকা দিয়ে বিক্রি করবো। অনেক হিজিবিজি, আপনি কিছুই বুঝতেছেন না। ঠিক আছে? ঠিক এই জায়গায় মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা আসে। ওখানে কি হয় দেখেন, আপনি বুঝতেছেন না কিন্তু অনেকে তো এরকম বুঝতেছে, রাইট? সো একজন এক্সপার্ট, শেয়ার মার্কেটে এক্সপার্ট অথবা ইনভেস্টমেন্ট সেক্টরে অনেক বেশি এক্সপার্ট একজন ব্যক্তি আপনার কাছে আসলো, এসে বলল যে আপনার যে টাকা ওটা আমাকে দেন, আপনার মতো আমি আরো 100 বা 1000 জন থেকে এরকম ইনভেস্ট নিব, নিয়ে আমি একটা ফান্ড তৈরি করব। ফান্ড তৈরি করে আমার যে এক্সপার্টিস এরিয়াগুলো আছে ওখানে আমি বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করব। দেন সেখান থেকে যে প্রফিট হবে তার কিছু অংশ আমি আপনাকে দিব। আপনি কি করলেন, আপনি ওই টাকাটা দিলেন এবং সে কি কি করলো, বিভিন্ন আপনার মতো বিভিন্ন মাস থেকে ইনভেস্টমেন্ট নিয়ে একটা ফান্ড তৈরি করলো। ফান্ড তৈরি করে তার যে এক্সপার্টিস এরিয়া ওগুলাতে ইনভেস্ট করলো। ওগুলাতে ইনভেস্ট করার ফলে কি হবে, মনে করেন সে কয়েকটা জায়গায় ইনভেস্ট করলো। ঠিক আছে, কয়েকটা জায়গায় ইনভেস্ট করলে মনে করেন যে একটা কোম্পানিতে একটু লস হলেও বাকিগুলা যে প্রফিট হবে এগুলা দিয়ে ওই যে কোম্পানির লস হয়েছে একটার, ওটা মিনিমাইজ করে দেওয়া যাবে। যেটা আপনি হয়তো বা শেয়ার মার্কেটে গেলে একা গেলে পারবেন না। সো দেখা যাচ্ছে যে এখানে একটা রিস্কের একটা যে রিস্কের যে পরিমাণ এটা একটু কমে যাচ্ছে। অন্যদিকে একটা কি করতেছে, যে ব্যক্তি যে আপনার কাছ থেকে টাকা নিল, উনি যেহেতু এক্সপার্ট, উনি আপনার থেকে ভালো বুঝবে, উনি ভালো জায়গায় ইনভেস্ট করবে। ঠিক দুই জায়গায় দুইভাবে কি করলো, লসটা কমে গেল। আরেকটা জায়গায় লসটা কমে গেল। সে তো টাকা সবগুলো একসাথে বিনিয়োগ করতেছে বিভিন্ন সেক্টরে, যার কারণে কি হয়ে যাবে, ওই যে ঝুঁকির পরিমাণ সেটা সবার মধ্যে বন্টন হয়ে যাবে। তিনভাবে কি হলো, রিস্কটা কমে গেল। সো যেহেতু রিস্ক কম, তাই শেয়ার মার্কেটে যে পরিমাণ লাভ হয়, যদি লাভ করতে পারে যে পরিমাণ লাভ হয়, তার চেয়ে কিছুটা এখানে লাভ কম হবে। যেহেতু কথাই আছে যে হাই রিস্ক হাই প্রফিট, লো রিস্ক মিনস লো প্রফিট। সো এই কাহিনীটা হচ্ছে মূলত মিউচুয়াল ফান্ড। এখানে যে ব্যক্তি আপনি বা সকলের কাছ থেকে টাকা নিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করতেছে, সেই ব্যক্তিকে বলা হয় ফান্ড ম্যানেজার। সেই ব্যক্তিকে বলা হয় ফান্ড ম্যানেজার। তো এখন কথা হচ্ছে যে আপনি কেন টাকা দিবেন। আপনি আমার থেকে প্রশ্ন করতে পারেন যে আমি কোন ওই ব্যক্তিকে টাকা দিব। মূলত এখানে কথা হচ্ছে আমি আপনাকে সহজভাবে বোঝানোর জন্য এখানে আমি একজন ব্যক্তির উল্লেখ করছি। মূলত এটা একজন ব্যক্তি হয় না, একটা কোম্পানি হয়। একটা কোম্পানি, আপনি হয়তো বা তার কাছে যাবেন টাকা ইনভেস্ট করার জন্য, টাকা দেওয়ার জন্য, অথবা সে আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য। সে কি করবে, তার যে ভালো এক্সপার্ট এমপ্লয়ি তাদের দ্বারা আপনার টাকাটা কি করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, যে কাহিনীটা হচ্ছে ওটা করবে আর কি। সো এখন কোম্পানিটা কতটুকু বিশ্বাসযোগ্য, মূলত কোম্পানিটা কন্ট্রোল করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যার কারণে এখানে ঝুঁকি তেমন থাকে না বললেই চলে। সো সো এই মূলত কাহিনী হচ্ছে এটা মিউচুয়াল ফান্ড। ওই যে আপনার যে সমস্যা থেকে উত্তরণের জন্য এই মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা মূলত এসেছে। এখন আমি আপনাকে আরেকটা ছোট্ট গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনি সহজে বেসিকটা একদম বুঝে যাবেন। মনে করেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা চলে যেতে চাচ্ছেন। ঠিক আছে? এখন আপনার কাছে দুটো অপশন, একটা হচ্ছে কারে যেতে পারবেন অথবা একটা হচ্ছে বাসে যেতে পারবেন। কারে হলে আপনি প্যাসেঞ্জার, আপনি নিজেই বা একজনই প্যাসেঞ্জার। তো যাওয়াতে অনেক প্রবলেম হতে পারে, অনেক সমস্যা হতে পারে, অনেক রিস্ক থাকে। আপনি অন্যদিকে আপনি একজন ব্যক্তি, সব দায়, সব ঝুঁকি, সব রিস্ক আপনার একাই বহন করতে হবে এবং ঝুঁকির যে পরিমাণ সেটাও মোটামুটি বেশি। অন্যদিকে আপনি যদি বাসে করে যান, ওখানে কিন্তু অনেক যাত্রী থাকে, আপনি সিট পাবেন, অনেক যাত্রী থাকে। তো বাসে করে গেলে যদি যাওয়ার পথে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে ওই যে যে কি বলা হয় লস বলা হয়, ওটা আপনার একার মধ্যে পড়তেছে না, ওগুলা সবগুলা যে যাত্রী সকলের মধ্যে বন্টিত হয়ে যাচ্ছে। যার কারণে ব্যক্তি কেন্দ্রিক আপনার ঝুঁকির পরিমাণ কমে যাচ্ছে। কোথা থেকে, ওই যে আপনি যে কারে যাচ্ছেন ওটার থেকে ওখানে ঝুঁকিটা একটু কমে যাচ্ছে। সো আমি যদি ডিরেক্ট ইন্ডিকেট করি, এই কারে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়াকে আমি মিন করতে পারি শেয়ার মার্কেটে আপনার ইনভেস্ট করা। অন্যদিকে বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়াকে আমি মিন করতে পারি হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা। সো এখানে যে এক্সপার্ট ড্রাইভার থাকবেন উনি হচ্ছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার। সো এতটুকুই মূলত মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্ট। আই থিঙ্ক আপনি হয়তো বা মিউচুয়াল ফান্ডের বেসিকটা বুঝে গেছেন। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে ফিল ফ্রি আস্ক করতে পারেন বাই কমেন্ট বক্স। ধন্যবাদ।